হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা খুব ভালো আছি। আজকের আমার রেসিপি হচ্ছে চিংড়ি মাছের পিঠা। তো চিংড়ি মাছের পিঠা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আলু, মূলো, গাজর আর বিট নিয়ে ভালো করে চোখলা ছাড়িয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে এবার গ্রেটারে ঘষে নিতে হবে। তোমরা চাইলে এখানে সেদ্ধও করে নিতে পারো। তো আমি এখানে কাঁচাই কিন্তু গ্রেটারে ঘষে নিচ্ছি। সবার প্রথমে মূলো ঘষে নিচ্ছি, তারপর এক এক করে সব উপকরণগুলো ঘষে নেবো। তো এখানে গ্যাস জেলে কড়া বসিয়ে শুকনো খোলায় চিনেবাদামটা ভেজে নিচ্ছি। ততক্ষণ এখানে দেখিয়ে দিই, দেখো মূলো গ্রেট করা হয়ে গেছে, বিট, গাজর, আলু, ধনেপাতা কুচি করে রেখেছি আর কাঁচা লঙ্কা কুচি। তো এবার চলে আসো, দেখো এখানে কিন্তু বাদামটা শুকনো খোলায় কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো সবার প্রথমে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আশা করছি ভালো লাগবে। তো দেখো এবার কড়ায় তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তোমরা চাইলে গোটা জিরেও দিতে পারো, তা আমি এখানে কালো জিরেটাই দিয়েছি। তো এবার গ্রেট করে রাখা দিয়ে দেবো আলু, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পর এক এক করে সব উপকরণগুলোই দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা মূলো, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবো। এরপর আবার দিয়ে দেবো গ্রেট করে রাখা বিট, তারপরে দিয়ে দেবো গ্রেট করে রাখা গাজর, তারপরে দিয়ে দেবো এখানে কেটে রাখা কুচি করে লঙ্কা। তো লঙ্কা কুচি দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর স্বাদ মতো হলুদ, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, যারা বিট, গাজর, মূলো খেতে পছন্দ করে না তাদেরও কিন্তু এইভাবে যদি তোমরা পুর বানিয়ে চিংড়ি মাছের শেপে যদি করে দাও, তারা কিন্তু খেতে বাধ্য। তো তারপরে দিয়ে দিয়েছি এখানে ধনে জিরে গুঁড়ো, দেওয়ার পর দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার 15 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো যাতে সেদ্ধ হয়ে যায়। তো এবার যে চিনেবাদামগুলো আমি শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেইগুলোই কিন্তু খোসা ছাড়িয়ে দেখো আধ ভাঙা করে রেখে দিয়েছি, দিয়ে বাদামগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে পুরটা একদম পারফেক্টভাবে রেডি করে নেবো। তো বাদামটা এখানে অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আমি এখানে দিয়েছি যাতে একটু মুখে পড়লে খেতে ভালো লাগে। তো এবার দিয়ে দিয়েছি 1 বাটি পরিমাণে ময়দা আর স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে ভালো করে ময়দা মিক্স করে ময়দাটা মেখে নিতে হবে, ঠিক যেরকম আমরা বাড়িতে রুটি, লুচি, পরোটার আর কি ময়দা মাখি। তো সেইভাবেই কিন্তু এখানে দেখো অল্প অল্প জল দিয়ে আমি খুব সুন্দর করে ময়দাটা মেখে নেবো। তো এখানে আমার ময়দাটা দেখো কিন্তু মাখা হয়ে গেছে। এবার আমিও এটাকে 20 মিনিট মতো ঢেকে রাখবো। তো 20 মিনিট পর দেখো বন্ধুরা একদম সফটভাবে মাখা হয়ে গেছে। এবার আমি এখানে দেখো লেচি কেটে নেবো। তারপরে দেখো এটা লম্বা করে বেলে নিয়ে এবার চামচের সাহায্যে মাঝখানটা দাগ দিয়ে শেপ দিয়ে নিয়েছি। এবার এখানে যে পুরটা তৈরি করে গেছিলাম সেই পুরটাই কিন্তু এই মাঝখানে দিয়ে দেবো। তো একটু হাতে করে পুরটা শেপ করে দিতে হবে, তাহলে কিন্তু মুখটা ঠিকভাবে মোড়া যাবে। তো দেখো এবার যেভাবে আমরা ঠিক পিঠে করার সময় মুখের দিকটা জোড়ার সময় যেভাবে শেপ দিই, তো সেভাবেই কিন্তু এখানে শেপ দিয়ে নিচ্ছি। আর চিংড়ি মাছটা ঠিক যেভাবে বেঁকে থাকে তো সেইভাবেই কিন্তু একটু শেপ দিয়ে নিতে হবে। এটা কিন্তু ছোটরাও যেমন খুশি হবে, বাড়ির বড়রাও কিন্তু তেমন খুশি হবে এই নিত্য নতুন খাবার রেসিপি পেলে। তো দেখো এখানে আমি লেজটাও বানিয়ে নিয়েছি খুব সুন্দর করে কাঁটা চামচ দিয়ে। তারপরে এবার মুখের দিকটায় আসি বন্ধুরা, দেখো কাঁটা চামচের শেপ দিয়ে আবারও ছুরি দিয়ে দেখো সরু করে দুটো সুর কেটে দিলাম, যেভাবে ঠিক চিংড়ি মাছের মুখের দিকে দুটো সুর থাকে। তারপরে এখানে চোখটা গোলমরিচের দিয়েছি। তো দেখো এখানে গোলমরিচটা দিয়ে চোখটা করে নিলাম। এবার এক এক করে দেখো সরু সরু করে পাগুলো কেটে নিচ্ছি, ঠিক যেভাবে চিংড়ি মাছের থাকে এভাবেই কিন্তু সব কটা আমি তৈরি করে নেবো বন্ধুরা। তো দেখো আমার কিন্তু এখানে একটা অলরেডি চিংড়ি মাছ কিন্তু বানানো হয়ে গেছে। এবার আমি এখানে গ্যাস জেলে দিচ্ছি। তো গ্যাস জেলে কড়া বসিয়ে দিলাম, তেলটা গরম হতে থাক। তো দেখো যেন মনে হচ্ছে সত্যি করে চিংড়ি মাছ বন্ধুরা। তোমরা কিন্তু এটা বাড়িতে নিমিষেই বানিয়ে নিতে পারো। এটা কিন্তু একটা খুব সহজ রেসিপি বন্ধুরা। এটা কিন্তু বাড়ির বড় ছোট সবাই খুশি হবে, এবং এটা খেলে একবার কিন্তু বারবার চাইবে বন্ধুরা। যারা বিট, গাজর খেতে মূলো এগুলো পছন্দ করো না, তারাও কিন্তু এগুলো বন্ধুরা বারবার খাবে। তো দেখো আমি কিন্তু এখানে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। তো দেখো কত সুন্দরভাবে ভেজে নিয়েছি চিংড়ি মাছগুলোকে। এভাবে এক এক করে সব চিংড়ি মাছগুলোই আমি কিন্তু ভেজে নেব। তো এইভাবেই তো আমি আমার রেসিপি কমপ্লিট করে ফেললাম বন্ধুরা। তোমরাও তোমাদের বাড়িতে এটা ঝটপট বানিয়ে একবার খেয়ে দেখো। তো দেখো এখানে কিন্তু আমার সব কটা বানানো হয়ে গেল। আমি প্লেটে খুব সুন্দর করে সাজিয়ে এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস। তোমরা চাইলে এখানে কাসুন্দি দিয়েও খেতে পারো। তো আমি এখানে টমেটো সস দিয়েছি, দিয়ে দেখো খুব সুন্দর দেখতে লাগছে বন্ধুরা।
বললে বিশ্বাস করবে না। তো দেখো এবার আমি একটা ভেঙে তোমাদের সাথে শেয়ার করব। দেখো ভেতরটা কত সুন্দর দেখতে লাগছে, পুরটা যেন মনে হচ্ছে চিংড়ি মাছের পেটের ডিম হয়েছে। তো দেখো খুব নরম।